السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله إليه، وكما قال عليه الصلاة والسلام. দেশ ও প্রবাস, দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন, আশা করি সিহাত ও আফিয়াতের সাথে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং অনেক দিনদার মুমিন ভাইদের তামান্না যে আজকে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবের কৃতিত্ব, ওনার অবদান, ইলমি ময়দানে ওনার কি অবদান রয়েছে সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। আসলে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের জন্য আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এবং স্পেশালি একটি নিয়ামত। আল্লাহ তাআলা শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বর্তমান সময়ের জন্য ইলমে হাদিসের জন্য কবুল করেছেন, যার সুনাম সুখ্যাতি অবদান কৃতিত্ব শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে, বিশেষ করে আরব বিশ্বে এক নামে বাংলাদেশের আলেম হিসাবে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে চিনে থাকে। এবং বিশেষ করে ইলমে হাদিসের জগতে যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা আছেন, ইলমে হাদিস পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম চয়েস হচ্ছে বাংলাদেশের আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে। এবং মারকাজুদ দাওয়া, যেখানে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু যে প্রতিষ্ঠানের তালিমি দায়িত্বে রয়েছেন, সেখানে অসংখ্য অগণিত আরব বিশ্বের ছাত্রদের ভর্তির জন্য ফরম জমা পড়ে আছে, কিন্তু হুজুর সুযোগ দিতে পারছেন না। তো আল্লাহ তাআলা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুকে এমন ইলমের ময়দানে এমন উচ্চতা দান করেছেন, আমরা অনেক সময় অবাক হয়ে যাই একজন ব্যক্তি কিভাবে 3টি ফলের উপর বিশ্ববরেণ্য হতে পারে। ইলমে তাফসির একটি স্বতন্ত্র শাস্ত্র, ইলমে ফিকাহ একটি স্বতন্ত্র শাস্ত্র, ইলমে হাদিস একটি স্বতন্ত্র শাস্ত্র। 3টি শাস্ত্রে আল্লাহ তাআলা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুকে এই পরিমাণ ইলমের গভীরতা দিয়েছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে ইলমের দৃষ্টিকোণ থেকে উপমহাদেশের সর্বোচ্চ মর্যাদা আসীন হওয়ার মতো তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। এজন্য এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা, এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করাও, এটা আমি আমার জন্য সাআদাত মনে করি। এবং বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গর্বের বিষয় যে বিশ্বের সবচেয়ে বড় আলেম আমাদের বাংলাদেশ। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করা চাই। আমরা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুয়ের আলোচনা, লিখনি এবং ওনার যেই সমস্ত ইলমি কিতাব রয়েছে, আমরা সেই কিতাবগুলো পড়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুকে আল্লাহ তাআলা কী পরিমাণে ইলম দিয়েছেন। আরব বিশ্বে ওনার গ্রহণযোগ্যতার সূত্রপাত এবং সূচনা হচ্ছে ওনার একটি হাদিস শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, যেটা মিশরের বইমেলায় সর্বোচ্চ বিক্রি হয়েছে। এবং সারা পৃথিবীতে হাদিস শাস্ত্রে যারা পড়াশোনা করতেছে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই কিতাবটি রয়েছে। এবং এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী হাদিস পড়তেছে অথচ আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ তার সংগ্রহে নাই। তো এইভাবে এই কিতাবটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমরা
উল্লেখযোগ্য কয়েকটি কথা বলবো হাদিস তাখরিজের ব্যাপারে, অর্থাৎ একটা হাদিস আমার সামনে আসলে এই হাদিসটি কোন কিতাবে রয়েছে এবং এই কিতাবটা গ্রহণযোগ্য কিনা, এই বিষয়গুলো আল মাদখাল ফি উলুমুল হাদিস শরীফ এই কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে হাদিসের সনদ বলা হয়, হাদিস সনদের যে বিষয়গুলো অত্যন্ত একটি সেন্সিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়গুলো এই আল মাদখালের মধ্যে হুজুর নিয়ে এসেছেন, অত্যন্ত চমৎকার করে উপস্থাপন করেছেন। এবং হাদিস গ্রহণযোগ্যতার ক্ষেত্রে রাওয়ী, আমরা অনেক সময় বলে থাকি যে হাদিসটা দুর্বল, হাদিসটা শক্তিশালী। আসলে এই কথাটা এভাবে বলা উচিত নয়, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দুর্বল কথা বলেননি। নবীর প্রতিটা কথাই অনেক মজবুত, অনেক শক্তিশালী। হাদিসটা দুর্বল হয় বর্ণনাকারীর ব্যক্তির এবং তার গ্রহণযোগ্যতার উপরে। এই জন্যই রাবীদের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বিশারদদের কাছে ওনার গ্রহণযোগ্যতার কতটুকু, সেই বিষয়গুলো এই আল মাদখালের মধ্যে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু অত্যন্ত চমৎকার করে নিয়ে এসেছেন। যার কারণে পৃথিবী বিখ্যাত হাদিস বিশারদ শায়খ মোহাম্মদ আওয়ামা এবং দেওবন্দের সদরুল মুদাররিসিন মুফতি আবু সাঈদ পালনপুরি হাফিজ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি জাস্টিস মাওলানা তাকি উসমানী এবং হাদিস জগতের অনেক বড় মনীষী হজরত মাওলানা শায়খ আব্দুর রশিদ নোমানি, ওনার কিতাব প্রশংসা করেছেন এবং ওনার কিতাবের মকবুলিয়াতের জন্য দোয়া করেছেন। এজন্য এই হুজুরের গ্রহণযোগ্যতার একেবারে প্রথম যেই কিতাবটি আল মাদখাল, যেটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং বাংলাদেশেও এটা পঞ্চম সংস্কার হয়ে এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা হাদিস বিভাগে এই কিতাবটি অত্যন্ত যত্ন সহকারে এটা পড়ানো হয়। হুজুরের আরেকটি কিতাব মুহাদরাত উলুমুল হাদিস, হাদিসের যতগুলো ক্লাস হুজুর করিয়েছেন সেই ক্লাসের সার নির্যাসগুলো হুজুরের ছাত্ররা সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে হুজুরের কাছ থেকে পরামর্শ নিয়ে হুজুরের সম্পাদনায় সেটাকে কিতাব আকারে বের করেছেন। সেটাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা লাভ করেছে। হুজুরের অনেকগুলো আরবি কিতাব রয়েছে, যে কিতাবগুলো আরব বিশ্বে অনেক সমাদৃত হয়েছে, গ্রহণযোগ্যতা লাভ করেছে। তবে আমরা যারা বাংলাদেশি, আমাদের জন্য হুজুরের কয়েকটি কথা এবং কয়েকটি কিতাব রয়েছে, যে কিতাবগুলো আমরা পড়লে আমরা বুঝতে পারবো এবং ইলম কি জিনিস সেটা আমরা দেখতে পারবো। এক নম্বর, হুজুরের একটি কিতাব রয়েছে, এইসব হাদিস নয়, 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। আমাদের সমাজে অনেকগুলো কথা রয়েছে যে কথাগুলো আমরা হাদিস বলে প্রচার করতেছি, অথচ কথাটা হাদিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো কথা বর্ণনা করলো অথচ সেই কথাটা আমি বলিনি, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তো এই কথাটা অনেক একটি কঠিন এবং অনেক শক্তিশালী একটি কথা, কিন্তু আমরা এই কথাটা কেউ পরোয়া করি না। অনেকগুলো কথাই আমরা না জেনেই নবীর ব্যাপারে চালিয়ে দেই। তো এই নবীর পক্ষ থেকে বলা হয়নি, অথচ আমরা নবীর শানে কথাগুলো চালিয়ে দিচ্ছি। তো নবীকে এই কথাগুলো থেকে মুক্ত করার জন্য মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু 2 খণ্ডে 2টি কিতাব লিখেছেন, এইসব হাদিস নয়। এই কথাগুলো, এই হাদিসগুলো এবং এই কিতাবগুলো আমাদের প্রতিটি মুমিন, প্রতিটি মানুষের পড়া উচিত, যাতে করে আমাদের কারো ভুলেও যেন নবীর ব্যাপারে এমন কোনো কথা চলে না আসে যে কথাটা নবী বলে নাই, অথচ আমি এটা নবীর নামে চালিয়ে দিচ্ছি। এবং আমাদের সমাজে অনেকগুলো কথা রয়েছে, যে কথাগুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। কিছু অতিরঞ্জিত হচ্ছে, কিছু আবার শিথিলতার কারণে আমি মূল দিন থেকে সরে যাচ্ছি। এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে না হয়, আমরা যেন ইনসাফপূর্ণ অবস্থা যেন প্রত্যেকে বহাল থাকতে পারি। এজন্য হুজুর একটি কিতাব লিখেছেন, প্রচলিত ভুল। আমাদের সমাজে যে কথাগুলো, যে আলোচনাগুলো আমরা একেবারেই নিব্বি প্রত্যেকেই প্রচার করি, এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে গর্হিত এবং কুসংস্কার, এই ধরনের কথাগুলো বর্জন করা উচিত। এই জন্য মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর প্রচলিত ভুল, এই কথাগুলো আমাদের পড়া উচিত। হুজুরের আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেটা ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ। দেখেন, ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং একটি সৌন্দর্য হচ্ছে ইখতিলাফ থাকবে, মতনৈক্য থাকবে। এই ইখতিলাফ এবং মতনৈক্যের মাঝেও একতা থাকবে, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যেও ছিল। হাদিসের ক্ষেত্রে
অনেক ক্ষেত্রেই ওনাদের মধ্যে মতনৈক্য ছিল, কিন্তু তাই বলে তাদের মধ্যে বিভেদ ছিল না। তো এই জন্য আমাদের মধ্যে আদর্শিক একটা মতবিরোধ থাকতেই পারে, তবে এই মতবিরোধের মধ্যেও আমরা একটি ঐক্য এবং একতা কিভাবে তৈরি করতে পারি, এই জন্য ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ, যেটা বাংলার নামকরণ করা হয়েছে উম্মাহর ঐক্যের পথ ও পন্থা, যেটা ইন্ডিয়া এবং পাকিস্তান, আফগানিস্তান সহ অনেক দেশেই স্ব ভাষায় অনুদিত হয়ে সেটা ওই দেশের আলহামদুলিল্লাহ ইলমি জায়গা দখল করে নিয়েছে। আমাদের বাংলাদেশেও উম্মাহর ঐক্যের পথ ও পন্থা এই বইটি অনেক গ্রহণযোগ্যতা লাভ করেছে। আমরা যদি এই বইটি পড়তে পারি তাহলে আমরা বুঝব যে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু কতটা ইনসাফপূর্ণ লোক এবং কতটা ইলমি লোক এবং কতটা বিশাল মনের অধিকারী একজন লোক। মানুষের মধ্যে ইখতিলাফের পাশাপাশিও যে মানুষের ভিতরে একটা ঐক্য আসতে পারে, এই একটা প্রয়াস উনি এই কিতাব থেকে উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু, আসলে এই নামটা আমরা যখন উচ্চারণ করি এবং এই নামটা যখন আমাদের সামনে আসে, আমরা আমাদের মধ্যে অনেক একটা আনন্দ অনুভব করি এবং পাশাপাশি আমাদের মাদ্রাসার জগতে যারা ইলমি ময়দানে আমরা যারা আছি, আমরা যে কোনো সময় যে কোনো একটা সমস্যায় পড়লে আমরা আমাদের মধ্যে একটা পরিভাষা হয়ে গেছে যে আমাদের কিন্তু একজন আব্দুল মালিক আছে। মানে বিষয় হচ্ছে এমন যে দুইজন বাচ্চা একই বাবার, তো দুষ্টমি করে, যে দুর্বল তো সে একসময় বলে যে আমি কিন্তু আব্বুকে বলে দিব, তো তার একটা সাহস কি যে আমি আব্বুকে বললে আব্বু এটা সমাধান করে দিবে। তো ইলমের জগতে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু এমন একটা গ্রহণযোগ্যতা লাভ করেছে, যার কারণে আমরা যখন নাকি কোনো মাসআলা, কোনো তাফসিরের কোনো বিষয় হোক, মাসআলার কোনো বিষয় হোক এবং ফিকহার কোনো বিষয় হোক, হাদিসের কোনো বিষয় হোক, আমরা সমাধানের জন্য আমরা যখন নাকি আমাদের ভিতরে দ্বন্দ্ব হয় তখন আমরা এটা অকপটে বলে ফেলি যে আমাদের কিন্তু একজন আব্দুল মালিক আছে। অর্থাৎ আমাদের এই মতবিরোধ সমাধান করার মতো আল্লাহ তাআলা এক নক্ষত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা ওনার কাছ থেকে আর সমাধান নিয়ে নিতে পারবো। তো এইভাবে আসলে আমরা এক বাক্যেই বলতে পারি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু বর্তমান বিশ্বের উনি সবচেয়ে বড় আলেম, বিশেষ করে উলুমে হাদিসের উপরে সবচেয়ে বড় আলেম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু। এখন প্রশ্ন আসে, এত বড় আলেম আমাদের বাংলাদেশে আমরা এতদিন জানি নাই বা আমরা বুঝি না, চিনি না, এটা কেমন করে হলো? উনি বড় আলেম এটা আমরা না জানাটা আমাদের ব্যর্থতা, ওনার কোনো ব্যর্থতা নয়। আমরা দুনিয়া সব কিছু বুঝলাম, অথচ এই কোরআনের উপরে, এই হাদিসের উপরে এত বড় পাণ্ডিত্য অর্জন করলেন এমন একজন ব্যক্তি, মনীষী, ওনাকে আমরা চিনতে পারি নাই। এই ব্যর্থতাটা আমাদের, ওনার নয়। উনি তো ওনার ইলমের জায়গায় ওনার সাধনা, ওনার গবেষণা উনি তো চালিয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা এত বড় মাকাম দিয়েছেন। তো এই জন্য আসলে উনি এমন একজন ব্যক্তি, নীরবে নিবৃতে একাকিত্বে ইলমের ময়দানে বিশাল মহান খেদমত দিয়ে যাচ্ছেন। সেলিব্রিটি হওয়া, আইডল হওয়া এবং ভাইরাল হওয়ার কোনো মানসিকতা ওনার ভিতরে নাই। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ইদানিং সম্প্রতি উনি বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হয়েছেন। এই মসজিদে খতিব হওয়ার জন্য অনেকেই বিভিন্ন তদবির করে থাকে, বিভিন্ন লবিং করে থাকে, অথচ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু ওনাকে পুরা রাষ্ট্র মানে বুঝানোর পরে, অনেক সময় নেওয়ার পরে উনি ইস্তেখারা করে, উনি ওনার বড় উস্তাদদের, ওনার বড়দের সাথে মশওয়ারা করে তারপরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইনশাআল্লাহ আপনারা যদি চান আমি ইনশাআল্লাহ খেদমত করার জন্য প্রস্তুত আছি। উনি নিজ থেকে আসতে চান নাই। কতটা সাদাসিধে একজন লোক, সারা পৃথিবী সফর করে, অথচ তার একটা পোশাক, তার জুতা, স্যান্ডেল পরে সে মিশরে চলে যাচ্ছে। ইসলামিক কনফারেন্স, সারা বিশ্বের সমস্ত বড় বড় ব্যক্তিদের একটি ইলমি কনফারেন্স, সেই ইলমি কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু, অথচ একেবারেই সাদাসিধে একটি পোশাক, একেবারেই সাদাসিধে একজন জিন্দিগি যাপন করা একজন মানুষ। এজন্য আসলে বড় আলেম বুঝার এবং বড় আলেমের মাপকাঠি এটা নয় যে সে সুন্দর সুন্দর কথা বলতে পারবে, অনেক সুন্দর শব্দচয়ন করতে পারে, শব্দের মাঝে মাঝে ইংলিশ বলতে পারে, এটা বড় আলেমের মাপকাঠি নয়। বড় আলেমের মাপকাঠি হচ্ছে যে তার ইলমের গভীরতা বেশি হবে এবং প্রতিটা জিনিস যার একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যার যাচাই এবং তাহকিকের মধ্যে থাকবে। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু ইলমের ময়দানে এই পরিমাণ গবেষণা, এই পরিমাণ মেহনত করেছেন,
আমাদের বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম এই কথা স্পষ্ট বলেন, একবারে একজন মুসলমানের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যত কাজকর্ম হতে পারে, প্রতিটা কাজকর্ম সম্পাদন করার জন্য শরীয়ী যত ধরনের সমাধান প্রয়োজন, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু সেটা হাদিস এবং কোরআনের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। অনুরূপভাবে একটা মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একবারে রাষ্ট্র জীবন পর্যন্ত যতগুলো ক্ষেত্র রয়েছে, প্রতিটি ক্ষেত্রে এর সমাধান দেওয়ার মতো মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুয়ের যোগ্যতা রয়েছে এবং উনি ওই ইলমি ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই জন্য মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুয়ের ইলমের মর্যাদা বুঝার জন্য আমরা হুজুরের লিখনী বই যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা ওনার ইলমি ইস্তেফাদা কিছু হলেও ইনশাআল্লাহ উপলব্ধি করতে পারবো। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু আপনারা হয়তো অনেকে মিডিয়াতে দেখেছেন, কিছুদিন আগেও উনি উপমহাদেশের সর্বজন এবং সবচেয়ে গ্রহণযোগ্য বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় উনি গিয়েছেন। উনি মাদ্রাসায় আগমন করবেন এই কথা জেনে পুরা মাদ্রাসার সকল শিক্ষার্থী মাদ্রাসার প্রধান ফটকে এসে হুজুরকে স্বাগত জানার জন্য, ইস্তিকবালের জন্য অপেক্ষারত ছিল। হুজুর কোনো একভাবে জানতে পারলেন যে ছাত্ররা হুজুরকে ইস্তিকবালের জন্য প্রধান গেটে দাঁড়িয়ে আছে। হুজুরে এই কথা শুনে নিউজ পেয়ে মাদ্রাসার পিছন দিয়ে ছোট একটি পকেট গেট ছিল, সেই পকেট গেট দিয়ে হুজুর একাকী মাদ্রাসার অফিসে গিয়ে বসে গেছেন। তো দেখেন কতটা সাদা সিধে মানুষ হলে, কতটা বিনয়ী মানুষ হলে উনি এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছেন। দেওবন্দের সদরুল মুদাররিসিন শেখ সাইদ আহমদ পালনপুরে রহমতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসার অফিস থেকে বের হয়ে একেবারেই মাদ্রাসার মূল ফটক থেকে বের হয়ে হুজুরকে ইস্তেকবালের জন্য স্বাগত জানানোর জন্য হুজুরের রাস্তায় এসে অপেক্ষা করেছেন। তো এটা হুজুরের মেজাজের খেলাফ ছিল। কখনোই হুজুর নিজের কিতাবি আলোচনা ব্যতীত কারোর জন্য কোথাও গিয়ে অবস্থান করেছেন অথবা অপেক্ষা করেছেন এমন কোনো নজির নাই। কিন্তু মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু দেওবন্দ আসবেন এই কথা শুনে সেখানের ওস্তাদরা মাদ্রাসার বাহিরে এসে হুজুরকে ইস্তেকবালের জন্য অপেক্ষায় ছিলেন। তো এটা আল্লাহ তাআলা ওনার ইলমি মর্যাদার কারণে আল্লাহ তাআলা ওনাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছেন, যার বদৌলতে সারা পৃথিবীতে এখন মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু একটি নাম, একটি সোনালী নাম এবং একটি ইলমির জগতে ইলমের লোকদের কাছে একটি ঐতিহ্য এবং একটা আদর্শময় নাম হিসাবে পরিচিত হয়েছে। এবং হুজুরের যে কোনো কিতাব, যে কোনো লিখনী সামনে আসলে প্রত্যেকটি শিক্ষার্থী সেই কিতাবগুলো সংগ্রহ করার জন্য উন্মুখ হয়ে থাকে। তো আমরা আজকে এই আলোচনা খুব বেশি দীর্ঘ করব না, শুধু এতটুকুই বলবো মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন ইলমের এই লোককে আমাদের জন্য আরও দীর্ঘজীবী করেন, তার হায়াতকে আরও বৃদ্ধি করেন। এবং পাশাপাশি হুজুরের যে কিতাবগুলো আছে আমরা প্রত্যেকেই হুজুরের কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, হুজুরের মাদ্রাসার পক্ষ থেকে একটি ত্রৈমাসিক নারী পত্রিকা বের হয়ে থাকে। এই মাসিক পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফলপ্রসূ। আমরা এই বইগুলো মা বোনরা অবশ্যই সংগ্রহ করে এই বইগুলো পড়ার চেষ্টা করব। এখানে যতগুলো আলোচনা, যতগুলো লেখা দেওয়া হয় প্রতিটি প্রবন্ধ এবং লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মা বোনদের জন্য অত্যন্ত উপকারী। আর আমরা যারা পুরুষ রয়েছি, আল কাউসার, মাসিক আল কাউসার একটা পত্রিকা আছে, প্রতি মাসেই মারকাজ দাওয়ার পক্ষ থেকে বের হয়। আমরা সেই কিতাবগুলো ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব। যারা পিছনে সংগ্রহ করতে পারিনি, আমরাও পিছনের সমস্ত ভলিউমগুলো প্রত্যেক বছর 2020, 2021, 2022, 2023, 2024 এভাবে প্রতি বছর ভিত্তিক প্রতিটি ভলিউম ইনশাআল্লাহ মার্কেটে ছাপানো হয়েছে, মার্কেটে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আমরা সেই কিতাবগুলো এবং সেই আল কাউসার পত্রিকাগুলো সংগ্রহ করে সেখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বিষয়গুলো বুঝার, আমল করার এবং আল্লাহ তাআলার আমাদেরকে যে পথে চললে আল্লাহ তাআলা খুশি হন সেই পথে চলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রশ্ন ছিল মালিক সাহেবের শিক্ষা জীবনী নিয়ে যদি একটু আলোচনা করতেন। আমরা যতটুকু জানি যে আপনার মামার কাছে উনি পাঠদান করেছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাইতেন।
মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। হুজুরের শিক্ষা জীবনী যে কাদ্দারে কাদ্দারে জি, মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু বাংলাদেশে উনি একটি মাদ্রাসায় পড়েছেন। সেই মাদ্রাসাটি আমাদের চাঁদপুর শাহরাস্তি হেডিহর মাদ্রাসায় উনি পড়েছেন। হুজুরের আব্বাজান মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত একজন বুজুর্গ আলেম ছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের নূরে উন্নীত করেন। এবং মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু বাংলাদেশে একটি মাদ্রাসায় পড়েছেন, শিক্ষারিহর মাদ্রাসায় নুরানি থেকে নিয়ে একেবারে মিশকাত পর্যন্ত একটি মাদ্রাসায় পড়েছেন। সেখান থেকে উনি সরাসরি পাকিস্তান চলে যান। পাকিস্তান চলে যাওয়ার পরে সেখানে উনি জাস্টিস মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আনহুয়ের কাছে দীর্ঘ সময় হাদিসের দর্শে এবং হুজুরের সহবতি থেকেছেন। হুজুরের দীর্ঘ গবেষণা এবং দীর্ঘ সময় পড়াশোনার করার পরে হুজুরের জাস্টিস মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আনহুয়ের অভিমত হচ্ছে যে আমি এত মেধাবী কোনো ছাত্র আমার জীবনে দেখিনি। এবং যখন নাকি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু বাংলাদেশে চলে আসবেন, তখন উনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশে ইলমের জাহাজ যাচ্ছে। তো একজন উস্তাদ তার ছাত্রের ব্যাপারে এমন একটি অভিব্যক্তি যদি দিতে পারে, তাহলে আমরা অবশ্যই অনুধাবন করতে পারি যে আল্লাহ তাআলা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুকে কী পরিমাণে ইলম দিয়েছেন। হুজুরের ছাত্র জীবনের অনেক মুজাহাদা রয়েছে, অনেক কোরবানি রয়েছে। উল্লেখযোগ্য একটি কোরবানি এমন যে হুজুরের অনেক রাত এমন হয়ে গিয়েছে যে রাতে এশারের পরে হুজুরকে খাবার দিয়ে এসেছে। হুজুরের যে খাবার পাশে আছে হুজুরের এটা জানাও নাই, পড়তেছে এই মোতালা গবেষণার মধ্যেই হঠাৎ করে ফজর আজান হয়ে গেছে, আবার ফজরের জন্য মসজিদে চলে গেছে। সারা রাত এভাবে পড়াশোনায় কাটিয়ে দিয়েছেন। অসংখ্য রাত এভাবে হুজুরের নির্ঘুম এবং মোতালার মধ্যে কাটিয়েছেন। যার কারণে যার আত্মত্যাগের বদৌলতেই আল্লাহ তাআলা ইলমের এই মহান দৌলত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো উনি বাংলাদেশে আসার পরে আসলে উনি বাংলাদেশে আসার আগেও পাকিস্তানে রেখে দেওয়ার জন্য পাকিস্তানের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আবদার রেখেছেন। কিন্তু হুজুরের আব্বাজান রহমতুল্লাহ আলাইহির আবদারের কারণে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহু বাংলাদেশে চলে আসেন এবং উনি মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া উচ্চতর গবেষণা বিভাগ বাংলাদেশে খোলেন এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এই খেদমত করে আসছেন। মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া বাংলাদেশের গবেষণা বিভাগের এবং গবেষণার জগতের একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যেখান থেকে ছাত্ররা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। এবং মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুয়ের ছাত্ররা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সারা পৃথিবীতে যেখানে গিয়েছে সেখানে একটি আলো প্রজ্বলিত হয়ে গেছে। এমনভাবে উনি ওনার ছাত্রদেরকে তৈরি করেছেন এবং এমনভাবে ওনার ছাত্রদের মধ্যে ইলমের একটা পিপাসা তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের প্রথিতযশা কয়েকজন তরুণ আলেম, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আনহু, তারপরে আমরা আরও উল্লেখযোগ্য বলতে পারি মাওলানা তাহমিদুল মাওলা, যিনি জামিয়া উলুমুল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস, ইলমের জগতের অনেক বড় কিংবদন্তি এবং অনেক বিশাল খেদমত করতেছেন। আমার একজন ওস্তাদ মুশফিক ওস্তাদ, দারুল উলুম মাদারীনগর মাদ্রাসার আমি হুজুরের কাছে মুসলিম পড়েছি। অত্যন্ত মুশফিক এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন আলেম। উনি যখন দেওবন্দে পড়েছেন ওই বছর উনি দেওবন্দে দাওরা হাদিসে সারা দেওবন্দে 1 নম্বর হয়েছেন। ওনার বাংলাদেশে আসার পরে ওনার প্রায় 20 থেকে 22 বছর ইলমি খেদমত করার পরেও ওনার ভিতরে এমন একটা বেচাইনি শুরু হলো যে ইলমে হাদিসের উপরে আমার অনেক অজানা রয়েছে, যে অজানাগুলো আমি একমাত্র আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর কাছ থেকে নিতে পারি। উনি 20-22 বছর খেদমত করার পরে, শিক্ষকতা করার পরে, ওই সময় ওনার প্রায় মনে হয় 5 বা 6 জন সন্তান রয়েছে, পরিবার রয়েছে। এই সন্তান পরিবারের সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে ওনার মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে উনি ওই মুহূর্তে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর কাছে ভর্তি হয়েছেন। চিন্তা করা যায় একজন ব্যক্তি দেওবন্দে পড়াশোনা করা অবস্থায় সারা দেওবন্দে 1 নম্বর হলো, বাংলাদেশে আসার পরে 20 বছর 22 বছর ইলমের খেদমত করলো, মুসলিম শরীফ পড়ালো,
তারপরেও ওনার ভিতরে এমন একটা বেচাইনি যে ইলমের জগতে আমার অনেক কিছু অজানা রয়েছে, যে অজানাগুলো আমি যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাকে কোরবানি করতে হবে, আমাকে আত্মত্যাগ করতে হবে এবং আব্দুল মালিক সাহেবের আমাকে সহবতে চলে যেতে হবে। তো যাই হোক, উনি আমরা যে বছর মুসলিম শরীফ পড়েছি 2010-এ, হুজুর 2011 সনে মাদারীনগর মাদ্রাসা থেকে অব্যাহত নিয়ে উনি মারকাজুদ দাওয়া গিয়ে ভর্তি হলেন এবং সেখানে দীর্ঘ 3 থেকে 4 বছর হুজুরের সহবতে থেকে পড়াশোনা করে আবারও মাদারীনগর মাদ্রাসায় গিয়ে খেদমত শুরু করেছেন। তো এতেই বোঝা যায় যে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুকে এই দেশের আলেমরা চিনেছেন, এই জন্য আলেমরা অনেক কদর করেন। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরাও ইনশাআল্লাহ এখন থেকে হুজুরকে মূল্যায়ন করার চেষ্টা করব এবং হুজুরের কিতাবাদিগুলো বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব। হুজুর বুজুর্গ এবং আধ্যাত্মিক জগতে হুজুর অত্যন্ত উঁচুমানের একজন ব্যক্তি, যার সুবাদে হুজুর একটি বিষয়ে পরিহার করার চেষ্টা করেন, এড়িয়ে চলার চেষ্টা করেন। বিশেষ করে মিডিয়ায় হুজুরে কখনোই আসতে চান না, কোনো ধরনের আলোচনা এটা হুজুর দিতে চান, তবে সেটা হুজুরের অনুরোধ, সেই কথাটা যেন অডিও হয়, সেটা যেন ভিডিও না হয়। হাদিসে এই ব্যাপারে যেহেতু একটা নিষেধাজ্ঞা রয়েছে, এই জন্য তাকওয়ার ভিত্তিতে হুজুর এই জিনিসটা পরিহার করার চেষ্টা করেন। এই জন্য আসলে ভিডিও করা না করা নিয়ে ফিকহি ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বলতেছেন এটা বর্তমান প্রেক্ষাপটে জায়েজ আছে, আবার কোনো কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলতেছেন যে না, এই ভিডিও ধারণ করা কোনোভাবে জায়েজ হবে না। এই জন্য এটা হুজুরের একটা দৃষ্টিভঙ্গি এবং হুজুরের গবেষণায় হুজুর যেটা পেয়েছেন যে এটা জায়েজ নেই, এই জন্য হুজুর দেন না। অন্যান্য ওলামায়ে কেরাম যারা ভিডিও করার জন্য সুযোগ দেন, ওনাদের গবেষণায় এটা জায়েজ, এই জন্য ওনারা দিয়ে থাকেন। এটা ইলমি একটা বিষয় এবং এটাও ইলমের একটা সৌন্দর্য। ইখতিলাফ থাকবেই, ইখতিলাফের মাঝেও আমরা আমাদের হক এবং আদর্শকে অবশ্যই ধরে রাখতে হবে। এটা এক একজনের গবেষণা 2 ধরনের হতে পারে। ডাক্তারদের গবেষণা যেমন নাকি সকলের গবেষণা একরকম হয় না, অনুরূপভাবে ইলমি স্কলার যারা রয়েছেন সকল স্কলারদের গবেষণা একরকম হবে না। এটা হুজুরের গবেষণা, এটা জায়েজ নাই, এই জন্য হুজুর এটা ভিডিও করার অনুমতি দেন না। এই জন্য হুজুরের ভিডিওগুলো আমরা খুব বেশি পাবো না। আমরা যদি কেউ ইউটিউবে ঢুকি হয়তোবা 2-1টা বয়ান পেতে পারি, নতুবা হুজুর কোনো আলোচনায় ভিডিও করতে দেন না, অডিও পাওয়া যায়। তো আসলে উপকৃত হওয়ার জন্য কারো ভিতরে যদি তামান্না থাকে, পিপাসা থাকে, তাহলে ভিডিও থাকলেই যে উপকৃত হওয়া যায়, ভিডিও না থাকলে উপকৃত হওয়া যায় না, বিষয়টা এমন নয়। হুজুর থেকে উপকৃত হওয়ার জন্য অনেক ওসাইল রয়েছে, অনেক মাধ্যম রয়েছে, আমরা সেগুলি গ্রহণ করতে পারি। আমাদের বাংলাদেশের একজন তরুণ দাঈ মোহাম্মদ আবু তোহা আদনান, আপনারা অনেকেই চিনেন। উনি কিন্তু বর্তমানে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর সহবতে আছেন এবং হুজুরের কাছ থেকে উনি এখন একেবারেই নীরবে নিবৃতে ইলমি ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করতেছেন। আসলে ইলম যার ভিতরে যত বেশি হয় সে তত বেশি বিনয়ী হয়। আমরা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আনহুর ব্যাপারে মাঝে মাঝে বলি যে হুজুর মনে হয় ইলমের ভারে মনে হয় হুজুরে এভাবে ঝুঁকে পড়ছে, মানে এই পরিমাণে ইলম মনে হয় আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছেন। আমরা যখন নাকি গাছে দেখি অনেক পরিমাণ বড়ই আসছে, তো গাছটা অনেক সময় নুয়ে পড়ে। আমরাও মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ক্ষেত্রে অনেক সময় এই কথাটা বলে থাকি যে আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণে ইলম দিয়েছেন যে ইলমের ভারে উনি নুয়ে পড়ছে। যাই হোক, আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করেন। আমরাও যেন হুজুরের এই খেদমত থেকে এবং হুজুরের ইস্তেফাদা থেকে নিজেরা কিছু নিতে পারি এবং আমাদের প্রজন্ম যেন এই পথ এবং আদর্শের পথ যেন ধরে রাখতে পারে, আমরা সেই দোয়া করি, সেই আশা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।